ফাতেমার কান্নার চোখের পানি মুছে ফেলেন। সকলের কান্না সইতে পারি, ফাতেমার কান্না সইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছেন, ফাতেমাতু বিদাতুম মিন্নি, ফাতেমা হয়েছে আমার গায়ের অংশ। ও ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত। জুমার দিনে উলামায়ে কেরামরা মসজিদের খুতবার মধ্যে বলে, ও ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের যত যুবতী নারী হবে সমস্ত যুবতী নারীদের জান্নাতি সর্দার হবে হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ, জোরে কম। আল্লাহ রাসূল বলে, ও ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সর্দারনী। ফাতিমাতু বিদাতুম মিন্নি, আর ফাতেমা হইছে আমার কলিজার টুকরা। নবী গো ফাতেমা আমার কলিজার টুকরা। আল্লাহ কো নবী গো ফাতেমারে বলেন কান্না যেন না করে, সকলের কান্না আমি সইতে পারি, ফাতেমা হাত তুললে আমি আল্লাহ সইতে পারি না। ইব্রাহিম বিদায় হয়ে গেল। আল্লাহ নবী এসে বলে, খাদিজা তুমি তো আরেকটা জান্নাতের মালিক হয়ে গেলাম। ফাতেমা নবীকে দেখা কান্দে না, এইভাবে উন্নতা দিয়ে চেহারা বাকিয়ে ভিন ভিন করে কান্দে। আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী গো সবরে জমিন ধৈর্য ধরতে পারলে কিয়ামতের মাঠে আমি আল্লাহ সন্তান গুলির উসিলা হযরতে খাতুনে জান্নাত খাদিজাকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দেব। নবী সবর করতে বলে, টেনশন করেন না। আপনার একটা ছেলে, 2টা ছেলে, 3টা ছেলে বিদায় হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান আমি আপনার দান করব। নবী আল্লাহ কেমনে, এরকম আমার নামই থাকতো না, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কাউসার দান করেছি, মানে অসংখ্য গণিত উম্মত দান করেছি। এই উম্মত গুলি হয়েছে আপনার রূহানি সন্তান। আমাদের রূহানি কি থাকে? কথা বলেন না, বলেন না। সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন আমাদের রূহানি। আল্লাহু আকবার। আমাদের ভাগ্য খারাপ না ভালো? নবীজি জান্নাতে যাবে, একটা উম্মত জাহান্নামে থাকতে নবী জান্নাতে যেত না। কিন্তু আমরা নবীর মহব্বত বুঝি না, মহব্বতের ওয়াজ শুনি কিন্তু নবীর অরিজিনালি মহব্বতটা বুঝি না। কথা কোন ঠিকই না? যদি সত্যিকারের নবীর মহব্বত বুঝতাম, সত্যিকারের নবীর আশিক রাসূল যদি হইতাম, আমার সামনে নবীকে গালি দিয়ে পার পাইতো না, সাথে সাথে তার কলিজারা বের করে চিবায় খাইতাম। কথা কোন ঠিকই না? কারণ কি? নবীর জামানা তো মুনাফিক ছিল। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু, রাসূল বলেছেন, আল্লাহ বলেন, নবী ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা আপনার সামনে আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ,
ওয়াল্লাহু ইয়ালামু ইয়াশহাদু, এরা আপনার সামনে চিৎকার মেরে কইব নবী আপনাদের সত্য নবী, আপনি মিথ্যা নবী না, সাক্ষ্য দেবে ইয়াশহাদু, আমরা সাক্ষ্য দিতেছি আপনি সত্য নবী। কিন্তু আবার আবু জেলের কাছে গিয়া কইব এটা তো মুহাম্মদ এমনি না কইছে। কথা বলে আসলে আমাদের সমাজে নাই। হুজুর আরেকটা আপনারা জুমার দিনে বক্তব্য দিয়ে নামেন আপনার লগে আছে, কিন্তু পরে হেরার খুঁজে পাওয়া যায় না। হুজুর গেলাম এমন একটা কাজ করছে, কেমনে যাবো কাজটা ভালাইছে, আরে কাজটা কি আমার কাছের খবর নেই, এমন মানুষ আছে না। কিন্তু যে নবীরে ভালোবাসে, যে নবীরে চিনছে, হেরে আটকে রাখতেন না, হ্যাঁ ঠিকই ময়দানে লাইন মধ্যে শহীদ মিছিলের সঙ্গে সামিল হয়ে যা কথা কোন টিকি দিন। কারণ কি, আহবাবতু লিসানাকা ওয়া কলবাকা, এই ভালোবাসা শুধু মুখের ভালোবাসা না, অন্তরের ভালোবাসা কথা কোন টিকি দিন। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে নবী গো ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনারে কাউসার দান করছি, মানে অসংখ্য অগণিত সন্তান দান করছি। এই সন্তানগুলি আমরা আব্বা কয়ে ডাকবো। আল্লাহ এটা কবে হইব? এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ হইব, এর মধ্যে আপনার রূহানি সন্তান থাকবই। আসেনি? কতক্ষণ আসেনি? আমাদের রুহানি পিতাকে কথা বলা, আরে বলেন না, এটা বললে তো সব আপনার বাপ ডাকলেও এটা সব। আমরা তো বাপ দেখানো যে শেখ মুজিব জিয়া এনে তেরে, যে বাপের কোন ফাউন্ডেশন নাই, কথা কোনা, যে বাপ ফালায়া মাইয়া দেশ ছাইরা জায়গা, বাপের বক্তবিন্দু মরিদান লক্ষ কোটি মরিদান দেখাই খাপ, ওই আপুমণি পিছনের রাস্তা দিয়া বের হয়ে হেলিকপ্টার করে সুন্দর করে চলে যাচ্ছে, নানার বাড়িতে চলে যাচ্ছে, মামুর বাড়িতে চলে যাচ্ছে, আবার মাঝে মধ্যে বলে হুট করে ঢুকে যাব। আমরাও কই, আমরাও ভাড়ার এলাকায় আছি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমরাও ধরতে পারলে আপামনির একদম সাইজটা করে দেব। কথা বলেন ঠিকই না? কারণ আলেমদেরকে কম কষ্ট দাও না, আমরা এমনি তোমার বিরোধিতা করি না। এই উলামায়ে কেরামদেরকে 16-17 বছর 2001 সালে 6 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে 6 জনকে পাখির মতো গুলি করে শাহাদাত করেছিলেন। 2013 সালে ঢাকা শাপলা চত্বরে তাহাজ্জুদ পড়নেওয়ালা নিরস্ত্র নিরহ ছাত্র গুলিকে পাখির মতো গুলি করে 2016 সালে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়াত হাফেজ মাসুদকে গুলি করেছ। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমার ভাইদেরকে শহীদ করেছ। 2024 সালে 5 আগস্ট আমার এই সুন্দর সোনামণিদের করে যান রাজপথে আগুন দিয়ে জ্বালিয়ে প্রমাণ করে দিয়েছ তুমি স্বৈরাচার, তুমি খুনি। বাংলাদেশের জনগণ তোমার আর দেখতে চাই না। কেন মুসলমান? উলামায়ে কেরামের কান্নার চোখের পানি জমা হইতে 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 ওনার জাগাও না। আল্লাহ এই কান্নার চোখের পানি বাষ্প হয়ে গেছে।
তাদের টার্গেট ছিল 2041 সন পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন 24-এর ভিতরেই তোমাদের কথা 7ই জানুয়ারি প্রহসনের নির্বাচন দিয়েছে 2024। আমাকে এক মুরব্বী বলেছিল, মাদানীনগরের মাদ্রাসার শায়খুল হাদিস হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহ সাহেব, আমি বুঝতাম যে হযরত এই যে নির্বাচন হইতাছে এইটার তারা কি বলুন, সর্বোচ্চ সহি মসলা মালিকের কি পছন্দ, আল্লাহ তাআলার কি মায়া, ঠিকই আল্লাহ তাআলা এর ভিতরে ঠিকই যায়। সেজন্য ওলামাই কেরামের কান্নার চোখের পানি কোনদিন মিস হই না, কারণ এই ওলামাই কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। কথা বলেন ঠিকই। মুসলমান ভাইরা আমার, যারা বলেছিল নবীর নাম থাকবে না, আল্লাহ বলেন নবী ও নবী গো, যারা বলেছে তোমার নাম নেওয়ার মতো থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন কাউসার দান করেছি, মনি অসংখ্য গণিত রুহানি সন্তান দান করেছি। এই সন্তানগুলি তোমার নামের উপরে তাসবিহ আদায় করবি, তোমারে ভালোবাসা প্রতি সেকেন্ডের চাইতে আরো বেশি তোমার নামগুলি নিবে, তোমার নামটা দুরুদের ভিতরে নিবে, তোমার নামটা আজানের মধ্যে নিবে, তোমার নামটা নামাজের মধ্যে নিবে, তোমার নামটা দোয়ার ভিতরে নিবে নবী গো, তোমার নামটা মুসলমানি করাইতে নিয়ে নিবে, তোমার নামটা বিয়ে শাদী করাইতে নিবে, তোমার নামটা ওযু করতে যাইয়া নিবে। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সেকেন্ডের চাইতে আরো বেশি তাড়াতাড়ি তোমার নামটা নেওয়া হবে। নবীর নাম আসেনি, আরো জোরে কোন আসেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী, আমি আল্লাহ তোমারে বড় রহমত বানায় পাঠাইছি, তোমারে বড় সম্মানিত করেছি। তোমার যে জায়গার মধ্যে তোমার নাম না থাকবে ওই জায়গায় বরকত হবে না। কথা বল। আজকের এই মাহফিলের ভিতরে যদি দুরূদ না পড়ে কোন মৌলবীরা দাওয়াত দিবে? ওই মৌলবী না, মা আমার নবীর দুরূদ পড়ে না। কথা বল। আজানের ভিতরে যদি একজন নতুন মুয়াজ্জিন সুরটাও ভালো আয়াজকে বলে, গো চাঁদপুর উত্তর পাড়ার মুসলমানেরা, পূর্ব পাড়ার মুসলমানেরা শুনেন, আমি আপনাদের এই মসজিদের মুয়াজ্জিনি করব, আমার 1 টাকাও বেতন লাগবে না, আমি আপনাদেরকে প্রতি মাসে 10,000 20,000 টাকা দেব। কেন রে ভাই? শুধু আমি একটা কাম করব। কি করবা? শুধু আশহাদু আন্না মুহাম্মদ যে শব্দটা আছে এই শব্দটা বলবো না, এই শব্দটা ছাড়া আমি সবগুলি করব। আচ্ছা বলেন তো, মানবেন রাখবেন না? কথা বলা তোর এত দূরের কথা, বাতি যা তুই বাউন বেড়ে দর তারে শেষ করে দা। কথা বলা মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন নবী উতবা শৈবা আবুল আহাবরা বলেছে তোমার নাম থাকবে না, তোমার নাম গন্ধ থাকবে না,
তোমার সন্তান ইন্তেকাল করেছে, আমি আল্লাহ ঘরে ঘরে তোমার ইব্রাহিম দান করেছি, ঘরে ঘরে আমি আল্লাহ আবুল কাসেম দান করেছি, ঘরে ঘরে আমি আল্লাহ আবু তাহের দান করেছি। নবী গো, তোমার মহব্বতে বইরা এমন উম্মত আছে জীবনটা আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করে ফেলবে। এর রিমান্ডে নিয়ে যাইব, রিমান্ডে যাইব, ডোবেরে বলবো না। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তার গর্দানটা কাটটা লাইব, নবীরে বলবো না। ফাঁসির মঞ্চে নিয়ে যাইব, এরপর নবীরে বলবো না, বলবো না। জিজ্ঞেস করা হয় কেন তুই নবীরে বলস না? আরে নবী তো আমার গলার মালা, নবী আমার ভালোবাসা। আমি যদি মরতে হয় আমার নবীর মহব্বতে মরবো, আমি যদি বাঁচতে হই নবীর মহব্বতে বাঁচবো। নবীর মহব্বতে বইরা আমার একবার কেন দুইবার কেন, সকালবেলা আমারে যদি তোমরা আগুনে পোড়াইয়া দাও, শহীদ করে দাও, বিকালে জ্যান্ত করো, আবার সকালে আগুনে পোড়াইয়া শহীদ করে দাও, আবার বিকালে জ্যান্ত করো। এরকম ভাবে যদি কিয়ামত পর্যন্ত আমারে জ্বালাইতে পারো, পোড়াইতে পারো, শাহাদাত করাইতে পারো, 1000 বার কেন, কোটি বার কেন, আর তোমাদের মনে যতবার চা জ্বালাও, আমার এই দেহের ভিতর থেকে নবীর কলিজার ভালোবাসা ছাড়াইতে পারবা না। ঠিক কি ঠিক? আর জোরে কোন আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল, বলেন না, বলেন সবাই, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা অর্থ হলো, ওগো নবীজি আমি আল্লাহ অসংখ্য অগণিত উম্মত দান করেছি, আপনি টেনশন করিলেন না। কাউসারের আরেকটা অর্থ হয়েছে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। হাসরের ময়দানে 1 গ্লাস পানি পান করাইব, 1 গ্লাস শরবত পান করাইব। যেই মানুষটা 1 গ্লাস নবীর ডান হাত দিয়া শরবতটা পান করাইব, ওই মানুষটার আর জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। বলবো আল্লাহর নবী বলে, ও জিবরাইল, আল্লাহ তাআলা আমার জান্নাতের ভিতরে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমার জান্নাতের মালিক বানিয়ে দিছে। আল্লাহ আমার জান্নাতের চাবি আমার হাতে উঠাই দিয়েছে। হাউজে কাউসারের, বিশাল এই যে হাউজে কাউসারের মালিক বানায় দিছে। নবী বলেছেন, হাউজে কাউসার কি একটা কোন, 2টা না, 3টা না, না না, আসমানের তারকা যেরকম ভাবে গোনা যায় না, অগণিত তারকা আছে। হাউজে কাউসার তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি আছে। তাফসীরে মাযহারির মধ্যে, তাফসীরে বাইজাবির মধ্যে লেখে, ও মুসলমান, আদম নবী যাইয়া পানি তৃষ্ণায় পড়বে, কষ্ট হইতেছে, আদম নবী পানির তৃষ্ণায় যায় কইব, ইয়া মুহাম্মদ ইশাদ, এটা কি? রাসূল বলেন, কাউসার। রাসূল বলেছেন, এটা বরাদ্দ হইল উম্মতি মুহাম্মদের জন্য। রাসূল বলেছেন, আপনি আদি পিতা, লাইনে থাকেন, যদি আমার এতিম উম্মতের পান করায় থাকে তাহলে পাইবেন। হ্যাঁ, ওই নবীরে ভুলে দেয় যাব না। হ্যাঁ, আরে বেটা, তোর বাপ তো শুধু জন্ম দিছে তোরে, তোর মা তো জন্ম দিছে। আমার আল্লাহ সুন্দর করে তোমার আমার মার গর্ভের ভিতরে আমার তোমার সাজায় দিছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ যেই আখিরাতের রাস্তাটা তোমার পার করে জান্নাতে নিয়ে যাইব, তাহলে সবচেয়ে আপন তো আমার বিপদের দিনে যিনি, তাকে তিনি।
বিপদের সময় যদি উনি আমার উপকার করে তো এই উপকারটা আমি আজীবন স্মরণ রাখবো। আর বিপদের দিন যদি দেখি যে উনি আমার সামনে যে হাইটা দেখা আমার জীবনে দাম কেনা, এমন ব্যক্তির কোনোদিন স্মরণ রাখবো না। স্মরণ রাখবো একজন কালপিট হিসাবে, কথা বলে। কিন্তু রাসূল বলেছেন আমার একজন উম্মত জাহান্নামে যাবে, আমি নবীজি জান্নাতে তো প্রশ্নই আসে না কদম দেওয়ার। আদম নবী আবার ঘুরে ঘুরে আসে বলবে, ও মুহাম্মদ দেখেন না একটু বেশি আছে কিনা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি একজন নবী হইয়া হাউজে কাউসারের পানি চাই। আল্লাহ বলবেন, হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ বানায় দিছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলে আপনি অবতার না, যারা বলে আপনার আবতার, যারা বলে আপনি নির্বংশ, আসলে এরাই হলো নির্বংশ। কথা বলেন ঠিকই ঠিক না? যারা বলে মোল্লারা কোনো ফাউন্ডেশন নাই, মোল্লারা পরের ব্যাখ্যা মসজিদে বোমা বলিনি, কথা বলা। মোল্লারা পরের ব্যাখ্যা ঘাটটারে যে করছে ফাঁসাতে বানাচ্ছে মৌলবী ফাঁসাতে বেতন খা ইস্তারিতে জমা কূপ, একটা কূপ বানাইতে 7,000 টাকা লাগে, একটা রুমাল কিন্তু 2,000 টাকা লাগে, আবার কি দামি পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে। আমরা তো দাওয়াতের মধ্যে নিলে সর্বোচ্চ 50 টাকা দিই, কথা বলা। গ্রামে কি আপনি বেশি বলতে না, 500 টাকা দেন না, মানে কষিতে 10 ঘরের গেলে। কারণ আমি তো আসলে ইমামতি করছি, আমরা ফার্স্টে হওয়া পাইছি, ফার্স্টে কথা হচ্ছে ছাত্র জীবন থেকে ইমামতি করছি। তো দেখছে ঘর নিয়ে খতম করাইছে 10 জন বলে আমার কাছে করছে 10 জন লই। আমি মনকাশা বাসস্ট্যান্ড মসজিদ, কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব, শুধু শুক্রবার দিন 10 জনায় সহলে পড়ব, নাস্তা রাস্তা খাওয়াবো, আর দুপুরে ভাত খাইব, আর হাদিয়েরা আমার কাছে দিয়ে দেব। এমন পড়ছে, আমি তো বলছি যে কমপক্ষে 10 টাকা করে দিব। 10 টাকা করে দিলে একজন 10 জনে কত, এবার আইন না 5 টাকা করে দিছে। কথা এখন 5 টাকার কোনো দাম আছে, কিন্তু তখন এই 5 টাকা অনেক দাম ছিল। 97, 98, 5 টাকা অনেক দাম ছিল। হ্যাঁ, ওয়াশ করেছে 3 দিন, 3 দিন ওয়াশ করেছে, আর 3 দিন পেট ভরে খাওয়াইছে। কোন হালে কইলে আনসার সাহেব রহমতুল্লাহ যে বড় মেয়ের জামাই হাফেজ মাওলানা ইন্টারন্যাশনাল হাফেজ সাইফুল ইসলাম, হ্যাঁ আব্বা অলি আক্তার সাহেব তাবলীগের মুরব্বী ছিল, ওনারে 3 দিন ওয়াশ করেছে। তো মুফাসসিরের আগে 3 দিন ওয়াশ করাইছে। আমি তো ভাবছি কমপক্ষে 10-20 টাকা দিব। সুন্দর হয়েছে আপনার কাছে, আল্লাহ বড় করবো, বড় করবো, আপনি বড় করবো। আপনি যে ওয়াজ করছেন আপনি সবাই ভালো হয়েছে, আপনি প্রতি বছর দাওয়াত করবেন, দোয়া করবেন। আমি বলছি মুড়ের মধ্যে কিছু আছে, খালি মুসাফা করছে। তখন সাহস নিছি, টাকা তো মুখ্য উদ্দেশ্য না, আল্লাহ যদি রাস্তায় কবুল করে তাহলে এটাই যথেষ্ট। কথা কোন ঠিকই নেই। এখন তো 10,000, 20,000, 30,000, 40,000 হয়, কিন্তু আল্লাহ তাআলা বন্দারে কবুল করলে, আল্লাহর রাস্তায় যদি কবুল করে নেই, তাহলে টাকা আর ফ্যাক্টর না, ফ্যাক্টর না, আমার মালিক তোমাকে কবুল করতে হবে। কথা বলেন ঠিকই নেই। আমার স্মরণ আছে 2000 বা 2001 হবে, আমি হোমদার দিয়ে মাহফিল করছি গলেন না চানপুর সরাই।
অনেক বাদ এসব বয়ন করে আমাদের সুলতানপুর নাম হচ্ছে না, সুলতানপুর গিয়া সেটা গিয়া দিয়ে আনসারের রহমতুল্লাহ আলাই আসবো। জয়নাল আব্দিন বাকাইলে বয়ন করে মাইক সারা দিছে, মানুষ কি হলো বলে আমার উপর কাছে আমি বয়ন করতে দিব। তো ওখান থেকে হেরা 700 টাকা দিছে, 2000 কত 2000 এখন থেকে কত বছর আগে, 25 বছর আগে 700 টাকা দিছে। তা আমি হুন্ডা চালাই গেছি ওখানে, আমার কোথায় ভালো করে বস করে আমিও ভালো করে ওয়াশ করতে গেছে। পুরো আনসার হয়তো 2 ঘন্টা সময়, রাত 1:30 পর্যন্ত ওয়াশ করছে। 11:16 থেকে নিয়ে 1:30 পর্যন্ত ওয়াশ করছে। কারণ আনসারে এসে মাশাআল্লাহ দায়ী মাশাআল্লাহ বড় হইবেন, আল্লাহ বড় বানাইব। এই যে কথাটা আল্লাহ বড় বানাইব, আবার এখন পরিচার করতে হবে। আজকে আনসারি সাহেব নাই, জয়নারদিন বাকাইলি নাই, আনোয়ার সাহেব নাই, আল্লামা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই নাই, যারা আমাদের মুরব্বী ছিল। তখন 2 ঘন্টা ওয়াজ করার পরে আমার 1200 টাকা হাতিয়ে দিছে। আনসারি ওই যে পরিচালক ছাত্র মানুষ দোয়া করল, 1200 টাকা হাতিয়ে দিছে। 1200 আর 700 কত হয়েছে, 1900 টাকা। তখন 1900 টাকা আমি ছাত্র মানুষ পাই, এত আমি 1 সপ্তাহ ঘুমোই না। হ্যাঁ, তো বিষয়টা হলো টাকা মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহ। ঠিক না? আমার আল্লাহ যদি আমার কাছে সন্তুষ্ট না হয়, 50,000 1 লাখ টাকা দিয়ে বক্তায় নেওয়াজ করলে কোনো কাম হইত না। কথা বলেন ঠিক না? শুরু শুরু মাহফিল গুলতে যাইবেন, শুরু শুরু মাহফিল গুলতে অনেক ভালো ভালো আলোচনা হয়। আর বড় মাহফিল যাবেন, কয়েক হাজার মানুষ এরা কতক্ষণ চিল্লা ভালো শেষ। ঠিক না? ভাইরাল বক্তাইছে, হাজার হাজার মানুষ হয়েছে ভাইরাল। এই ভাইরাল বললো ভাইরাস, ভাইরাস গুলি একটা হলো টাকা পয়সা নিয়ে, 2 নম্বর হলো এই সমাজের মানুষগুলিদেরকে একেবারে পাগল বানায় ফেলছে। আবার এমন কিছু ফাগলা কমিটিও আছে, উনারে আনন্দই লাগবে, হেলিকপ্টার দানো লাগবে। কতক্ষণ ঠিক না? আমার ভাইরা, আরে বাবা আস্তে কথা বস না, তোরা আওয়াজ তো আমরা সব বন্ধ হয়ে যেতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। তুই আমার হোক, তুই আমার দিকে 1 কদম পা বাড়া, আমি আল্লাহ তোর দিকে 10 কদম পা বাড়াবো। এখন কামালউদ্দিন দাইমি শুধু ব্রাহ্মণবাড়িয়ার বক্তা না, যদিও বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বক্তা না। বাংলাদেশের এমন কোন জেলা নাই কামালউদ্দিন দাইমি ওয়াজ করে না, হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করে। এইটা আমার অহংকার না, এইটা আমার ফখর না, এইটা আমার বাহাদুরি না, এইটা আমার এলেম না, আমার আল্লাহ কবুল করছে বিদায়। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন, নবী নবী ও নবী, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। এই বেঈমানদের কথা শুনে আপনি টেনশন কইরেন না, আপনি চিন্তা কইরেন না। কারণ হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছি। মক্কার বেঈমানগুলি আপনার খারাপ বলে, এরা আপনার ধর্ম গ্রহণ না করে, এরা যদি আপনার হাতে কালিমা না পড়ে, এরা যদি মুসলমান না হয়, একজন মানুষ যদি আপনার উপরে দরুদ না পড়ে, আপনার অসুবিধা নাই। দরুদ পড়লে 1.5 লাভ, আর জিকির করলে 1.5 লাভ। দরুদ পড়লে লাভ কি? আপনার না নবী? কথা বলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ
ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন নবী আপনি জানেন না আমি আল্লাহ নিজে আমার অসংখ্য গুণিত ফেরেশতা সহ আপনার উপরে দরুদ পড়ি। সুবহানাল্লাহর আওয়াজটা আরো একটু জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী আদম আলাইহিস নবী থেকে শুরু করে ঈসা নবীরে তোমারে যা দিছি আর কোন নবীরে তা দেই নাই। আল্লাহ তুমি আমার কি দিছো? ঈসা নবীরে তুমি তো আল্লাহ একটা মুজিজা দিছো। কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া আরে 500 বছর আগে কবরের পর যায় দাঁড়াইয়া পুরান কবরের পাশে দাঁড়াইয়া ওই ব্যক্তির নাম ধরে ডাকতে কলিমুদ্দিন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। কি মুজিজা ছিল! উনি সাথে সাথে জিন্দা হয়ে হতো আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ ঈসা রুহুল্লাহ। কি মুজিজা! আল্লাহ ঈসা নবীর এই মুজিজা দিছো। দাউদ নবীরে তুমি কণ্ঠ দিছো। সুলাইমান নবীরে বাদশা বানাইছো। আমারে কি দিছো? ইব্রাহিম নবীরে আদি পিতা বানাইছো। আরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবীরে বানাইছো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে মুসলিম জাতির পিতা বানাইছি। আল্লাহ আমার কি বানাইছে? ইউসুফ নবীরে সুন্দর বানাইছো। এই নবীর এই দিছো আমারে তুমি কি দিছো? আল্লাহ বলেন নবী আপনারে যা দিছে আর কাউরে তা দেননি। কি দিছো? আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। আল্লাহু তোমার বক্ষ বিতরণ করেছি, শক্তি সদরণ করেছি। এই বক্ষ বিতরণ বাইপাস হার্ট অপারেশন আর কোন নবীরে করি নাই। তার কি দিছো? আল্লাহ তাআলা বলেন কষ্ট দিছি সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন নবী তোমার আমি আল্লাহ মেরাজ করেছি আর কোন নবীর মেরাজে নেই। কথা বলো আর কোন নবীর নিচে? ইসরা শব্দের অর্থ হলো ঊর্ধ্বতম। ও নবী গো, শুধু তাই না, বাইতুল মুকাদ্দাস বানাইয়া বাইতুল মুকাদ্দাসের মেরাজের রজনীতে সমস্ত নবীদেরকে আমি আল্লাহ মুসল্লি বানাইয়া দিছি। জিবরাইলকে আমি আল্লাহ ইমাম বানাইছি। জিবরাইল আযান দিছে, আদম নবী জিবরাইল খেয়াল রেখো নবী আমার দিও।
ইব্রাহিম নবীকে আমার দিব, সুলাইমান নবীকে আমি নাম বাদশাহ আমার দিব, দাউদ নবীকে ইমামতি তেলাওয়াত মজা লাগে, আমার কণ্ঠ বলো ইমাম আমার দিয়ে, ইউসুফ নবীকে ইমাম সব যদি সুন্দর হয় মুসল্লিরা সুন্দর রে পছন্দ করে আমার দিয়ে, সব নবীরা খালে। জিবরাইল আল্লাহ আমি তো মহাবিপদ আছি, কারে দেবো আল্লাহ কর ইমাম আমি আল্লাহ হাজার হাজার বছর আগে নিযুক্ত করে রাখছি, আল্লাহ কে সময় মতো বুঝবা। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির আবুদ বুদে ফখরুল আউয়ালিন, আখির আবুদ বুদে ফখরুল আউয়ালিন, বু হানিফা বুদ ইমামে বাসফা, বু হানিফা বুদ ইমামে বাসফা, আসির আজে উম্মতানে মুস্তফা, আসির আজে উম্মতানে মুস্তফা। আল্লাহু আকবার বলেন। হামদ বেহাদ মর খুদায়ে পাকরা, আকে ইমাদাদ মুশতে হাকরা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও জিবরাইল আযান হয়েছে ইমাম হবে, ইমাম তো তিনি হবে যার ওয়াল সাইড আছে, কি আছে ওয়াল সাইড আছে, ওয়াল সাইড একমাত্র আমার হাবিব ছাড়া আর কেউ নেই। আওয়াজ করে কর আল্লাহু আকবার। আল্লাহ বলে কি জিবরাইল ডান হাত ধরে বসে, ইয়া রাসূলুল্লাহ ইশহাজা ফিল ইমাম বিসালাতে রাকাতাইন, 2 রাকাত নামাজের ইমামতি করেন আপনি। নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী তো জিবরাইল من هذا الرجل يفول على كذا كسيننا كنا هذا محمد رسول الله، قبيل محمد رسول الله محمد আদম নবী তো আমি যখন জান্নাতে দেখতেছিলাম তখন তো আমি মোহাম্মদ নাম দেখছি, তিনি সেই আদম নবী চাপড়ায় বসছে, হাত ধরেছে। জিবরাইল আজকে দেখবো আদম নবী বড় না মোহাম্মদ রাসূলুল্লাহ বড়। আদম নবী হলে 160টা লম্বা, মোহাম্মদ রাসূলুল্লাহ তোর এত বড় না, আজকে দেখবো কে বড়। আদম নবীর সঙ্গে যে মুসাফার জন্য হাত বাড়াইছে, মুআনাকার জন্য হাত বাড়াইছে। জিবরাইল কইতেছে ও পৃথিবীর মানুষ আমি জিবরাইল তাকিয়ে রইলাম, তাকায় দেখি আদমের মাথার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথাটা উঁচু দেখা যাচ্ছে। সমস্ত নবীদের সঙ্গে মুসাফা মুআনাকা হয়েছে। আদম নবী তো কই যাবে, আমি জানি না, জিবরাইল লইছে। 3 বার বলার পর কইছে আল্লাহ দাওয়াত দিছে, তাহলে আমরা সালাম দিয়ে, কি দিয়ে সালাম দিয়ে। নবীজি যাচ্ছে 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 যাচ্ছে, সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে বর্ডার এলাকা চলে গেছে। জিবরাইল কইতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যে সীমান্ত এলাকা বর্ডার এলাকা, আমি জিবরাইলের জন্য এই পর্যন্তই আমার সীমানা শেষ, এরপরে ওই পার যাওয়া আমার দ্বারা সম্ভব না। তাহলে আমি যাবো কেমন? আমি তো চিনি না, এর আগে তো আসিনি কোনোদিন, সানফুর আমি তো আইনি, রাস্তাটা কেমন জানাবো? তখন আল্লাহ তাআলা বলে নবী আপনি আসবেন কিভাবে? এটা তো আমি আল্লাহ রাস্তা কইরা রাখছি, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আপনি কদম দেন, আপনারে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসতে আমি আল্লাহ তাআলা সাহায্যের কুদরতি হাত বাড়াই দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী হায়াতুন নবী জিন্দা নবী, ওই জায়গার ভিতরে একটা ঘাস দেখতে পাইল।
জিবরাইল জিজ্ঞেস করলো মান হাজার সাজার, এইটা গাছটা কি? জিবরাইল দেখো ফিল হাইয়ি ওয়াল মাইয়িত, এই গাছের নাম হলো হায়াত মউতের গাছ। কি গাছ? যে গাছের পাতাগুলি হয়েছে হাতির কানের মতো, গাছের ফলগুলি হয়েছে মটকির মতো। রাসূল বলেছেন, ও জিবরাইল, আমি এই গাছে দেখতে পাইলাম কয়েকটা পাতা আমার সামনে ঝরে পড়েছে। রাসূল পাতা উঠায় দেখে পাতার মধ্যে নাম ঠিকানা আছে। ওই জিবরাইল, তো আমার বাড়ির পাশের একটু নাম দেওয়া যায়, যাতে জয়ীরা ফেরে হুজুর উনি শেষ। এইটা পাতা গাছ থেকে ছিঁড়া নিচে পড়া মানে ওনার ডেড বডি এতেকাল করছে। আর যেগুলি হালকা ওই যে কালার ধরতেছে, এটি ফাঁকনা বড় হয়েছে। কি হয়েছে? আমরা সমাজ তেসাইল্লা বড়া, তেসাইল্লা বড় হয়েছে। আর যদি ফাঁকা জর্জর করতেছে, এগুলো ফোলা হয় যুবক, আর কচিটি আইতেছে। রাসূল বলেছেন, আমি জিজ্ঞেস করলাম জিবরাইল, আমার নামটা আছে এই গাছের মধ্যে? রাসূল বলেছেন, ও জিবরাইল, জিবরাইল হুজুর আপনার নাম নাই, আপনার নাম হলো মালিকের কাছে। সুবহানাল্লাহ জোরে কও। নবী আল্লাহ আপনারে ভালোবাসে বিদায় আল্লাহর কুদরতি কলজার মধ্যে আপনার নামটা উঠায় রাখছে। মহারে নবুয়ত পাকিস্তানের আল্লামা মুবারকপুরী রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পাইলেন, যে জিজ্ঞেস করলো যে আল্লাহ, এই গাছটা কি আমার এতিম উম্মত ভবিষ্যৎ দুনিয়াতে যতদিন যত মানুষ আসবো মরব সবার নাম এই গাছে থাকবে, আমরা নামও আছে। রাসূল দোয়া করছেন যে আল্লাহ, আমার উম্মতেরা অল্প বয়সেই যেন ভালো আমল করে আসতে পারে। নবীজি হাঁটতেছেন, হঠাৎ শব্দ পাইলেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আপনাদের কষ্ট হইতেছিল? কোরআন তেলাওয়াতের আওয়াজের শব্দ পাওয়ার পর নবীজি বলতেছেন যে আল্লাহ, এটা আবার কিসের শব্দ? কোরআন তেলাওয়াত। আল্লাহ, এটা কেডা করে? আওয়াজ যদি চিনা চিনা লাগে, এত উপরে যেখানে জিবরাইল হইতার না, এই আওয়াজটা একটা মানুষের আওয়াজ, এটা কে? আল্লাহকে বলেন না কেনা? আল্লাহ, এটা তো পরিচিত মনে হইতেছে, এটা তো বেলালের আওয়াজের মতো। আল্লাহকে সত্য বলেছেন, আমার বেলালকে আমি আল্লাহ পছন্দ করি। দৈনন্দিন 24,000 বার বেলালের কণ্ঠে এই দামি আরশের ভিতরে আমি আল্লাহ সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনি। বেলাল কালো, বিশ্রী, দেখতে ভালো না, যার দুইটা ঠোঁট দিয়ে কথা কইতে গেলে লালা বাইয়া পড়তো।